হাই, গুড আফটারনুন। তো আজ আফটারনুন থেকে ভিডিও স্টার্ট করছি। ভেবেছিলাম সকালবেলা থেকে মানে স্টার্ট করব, কিন্তু সকালবেলা শরীরটাও ভালো লাগছিল না। তারপর টুকটুক টুকটুক করে অনেকগুলো মানে ছোটোখাটো কাজ ছিল, মানে কাজ বলতে মানে কি করতে হবে না করতে হবে তার একটা মানে ডিসকাশন চলছিল। তারপর থাক, এটাই হয়ে যাক, তো কাল নয় ভিডিও করব। তারপর ভাবলাম না, আজকেই করি। আজকে আমার রুটিন চেক আপও আছে, তো লাঞ্চের টাইম থেকে ভিডিও করছি। লাঞ্চ করে একটু জাস্ট 2 ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরোবো। তো আজকে ডিমার্টও একটু যাবো ভাবছি, কারণ ডিমার্টে যাওয়ার আছে, কিছু কিছু জিনিস কেনার আছে। তো সবই আপনাদের সাথে নিয়েই করব। আর আজকে লাঞ্চে কি হয়েছে সেটা আগে দেখাই। এই যে মেথি শাক আলু একটুখানি হয়েছে, এটা রাইস, এটা হচ্ছে বিউলির ডাল, আর এই উচ্ছে আলু ভাতেটা এখন আমি মাখবো। আর এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত। আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমের চাটনি। হ্যাঁ, তো সোমা এত কিছু বানিয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি স্যাটারডে, তো আমরা টিউসডে অ্যান্ড স্যাটারডে দুদিনই ভেজ খাই, তো তার জন্য এটা। আর উচ্ছে আলু ভাতেটাও সেদ্ধ, মানে যেগুলো ভাতে থাকে সেগুলো সেদ্ধ করে ওর বাটিতে রেখে দিয়ে চলে যায়। আমি আমার মতো করে মেখে নিই। এবার কোনোটাতে লঙ্কা দিতে হয়, কোনোটাতে পেখম বলে মানে লঙ্কা ছাড়া দাও, তো সেই জন্য ওকে বলেছি তোমাকে মাখতে হবে না, তুমি সেদ্ধ করে রেখে দেবে, যখন মাখার হবে আমি মেখে নেবো। ও লঙ্কা ছাড়া খাবে, আমরা লঙ্কা দিয়ে খাবো, তো সেরকম ব্যাপার। তো চলুন লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পর একটু রেস্ট করে নিয়ে এবার যখন বাইরে যাব তখন সবটাই বলবো। আজকে আমার রুটিন চেক আপ আছে, তো দেখবো ডক্টরও কি বললেন না বললেন, সবই জানাবো আপনাদেরকে। আর ডিমার্টও যাব, সেটাও আপনাদেরকে ঘুরিয়ে আমি যতটা পারবো দেখাবো, ঠিক আছে? তো চলুন এখন লাঞ্চ করে নিই। এই দেখুন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি আমি। আর এখানে নীল এই যে জোগাড় করছে সব ফাইলপত্র নিয়ে। আর এই যে মানে দিকে ব্যাগ নেবো। আর পেখম তো আগে বেরিয়ে গেছে। কোথায় সে? পেখম কই কই সে? ওই দেখুন, ও নিজে আবার ব্যাগের মধ্যে না খাবার জল সমস্ত কিছু নিয়ে তারপর যাচ্ছে। কোথাও বেরোলে না ওর আগে খাবার জল সুইট বান এসব ছিল, ওটা বিকেলের মধ্যে ফিনিশ করতেই হবে, তো তার জন্য সব প্যাক করে নিয়েছে। এই গ্রিন ড্রেসটাই পরেছি। আমার অ্যাকচুয়ালি চেহারাটা খুব বেশি মোটা হয়নি, তো আগের ড্রেসগুলোই আমার হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে এই প্রেগনেন্সিতে বেশি ড্রেস কিনতে হয়নি। আমার পেখমের বেলা কিন্তু আমাকে ড্রেস কিনতে হয়েছিল, আমি বেশ মোটা হয়েছিলাম। চলো বাড়ির চাবিটা নিয়ে নাও, চলুন। ফ্রিজে ফ্রুটস রাখার জন্য এই যে এই টাইপের পেখমের কাণ্ড দেখুন। পেখম বলছে এই সিপারটাও নেবে। হ্যাঁ, এগুলো ছোট বেবিদের। এটা এত বেরো কি? হ্যাঁ, এটা কত ml? 300 ml বটল হবে, তার থেকে বেশি নয়। ওগুলো অনেক বড়, ওটা নিয়ে তুই কি করবি? এর খোঁজার শেষ হবে না। দেখুন না কোথা থেকে বাচ্চা বাচ্চা সব বোতলগুলোকে তুলে নিয়ে আসছে, বলছে এটা নেবো ওটা নেবো সেটা নেবো। চল টাওয়াল সেকশন দেখি। টাওয়াল কোথায় আছে? এখানে নেই। আমরা সব ডিমার্টের বাইরে সফটি খাচ্ছি এখানে। আর এখানে পেখম আর আমি, এরা খাচ্ছে মিক্স আর আমি খাচ্ছি ভ্যানিলা। ওটা হেভি লাগে খেতে। আর এখানে দেখুন এক ট্রলি জিনিসপত্র এখানে কেনা হয়েছে। এবার যাব আপোলো, সবে সব খেয়ে টেয়ে নিয়ে ডক্টর দেখাতে যাচ্ছি। মাঝে মধ্যে চলে জানেন তো, শেষ মুহূর্তে চলে এসছে, যা পারি খেয়ে নিই। চারিদিকে অনেক লোক যাচ্ছে, তো ভাবছে কী ভাষায় কথা বলছি, বাংলাতে কথা বলছি তো। ঠিক আছে চলুন এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে অ্যাপোলো যাই। অ্যাপোলোতে আই হোপ কি কিনতে দেয় না, তো লেখা আছে কেউ একজনও মানে ভিডিও কেউ করতে দেয় না। আমি আগেও তো গেছি অনেকবার, দেখেছি। তো ঘুরে যদি করতে না পারি তাহলে ঘুরে এসে নিশ্চয়ই আপনাদেরকে বলবো, ঠিক আছে? এ দেখুন, এবার ওই কি নিয়ে এসছিস? সুইট বান। এবার সফটি খাওয়া হলো, এবার সুইট বান খাচ্ছে। সবসময় মনে মুখ চালাবো জানেন, এইভাবে কি মানে যাওয়া যায়? পেখম সত্যি জল টিফিন সব সাথে নিয়ে চলে। আর এই যে অ্যাপোলো দেখা যাচ্ছে, ওই যে হোয়াইট বিল্ডিংটা,
ওইটা। এই যে চলে এসেছি আমরা, ঠিক আছে। এই যে এই সামনে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা ঘুরলেই এইটাতে আমরা ঢুকে পড়বো। চলুন দেখি আসি রুটিন যে কি বলছে না বলছে। মানে অদ্ভুত লাগছে যে সময় চলে আসছে দিন দিন, এতদিনের জার্নি এবার আলটিমেট শেষের পথে। হ্যাঁ, মানে একটা আনন্দও আছে, একটা টেনশনও আছে, মানে সেরকম ব্যাপার। ঠিক আছে, তো তাই এই যে সিগন্যালে দাঁড়িয়ে পড়েছি অ্যাজ ইট ইজ, যেটা বললাম সামনে একটা সিগন্যাল আছে, এটা পড়বেই সিগন্যালটা। তারপর ওইদিকে গিয়ে আমরা ঢুকে পড়বো। ঠিক আছে, পার্কিং পেয়ে গেছি, নাহলে এখানে পার্কিং পাওয়া না খুব মুশকিল হয়ে যায়। দিনের বেলা আসলে তো হয় না, ওই জন্য বিকেলের দিকেই বুক করেছি। ঠিক আছে, চলুন দেখে আসি ডাক্তার। বাড়ি এসেছি, এসে একটু রেস্ট নিয়েছি। আজকে সেই চরকি নাচন ঘোরা বলে না, সেইরকম ঘুরে ঘুরে এসেছি। অনেক জায়গায় গেছিলাম, তো ভাবলাম আপনাদের দেখাই ডিমার্ট থেকে যে যে জিনিসগুলো কিনেছি সেগুলো। আর ডক্টরের ব্যাপারটা হচ্ছে, ডক্টর বললেন যে এখন মানে বেবি একদম ফুল রেডি আছে। তো আমার ব্যাপারটা হচ্ছে আমি নর্মাল ডেলিভারির জন্য বলেছি, কারণ আমার ফার্স্টটা হচ্ছে সি সেকশন। তো সেটা এখন ডক্টর দেখছেন, মানে একদম 40 উইকস পর্যন্ত ওয়েট করতে পারবেন না, মানে 39 উইকস পর্যন্ত ওনারা ওয়েট করবেন এটা বলেছেন, আশ্বাস দিয়েছেন। আর যদি পেইন নিজে থেকে চলে আসে তাহলে নর্মাল ডেলিভারিটা পসিবল। আর আমাকে যদি পেইন আলাদাভাবে ইনডিউস করতে হয় তো সেটা একটা প্রবলেমেটিক, ওটা যেহেতু আমার স্টিচেস আছে তার জন্য। সেই জন্য বলেছেন এখন যে মানে আমি এখনো মানে বুঝে উঠতেই পারছি না, মানে আমার সি সেকশন হবে না নর্মাল হবে। মানে নর্মালি সব কিছু যদি ঠিক থাকে, অটোমেটিক্যালি পেন উঠে গেল, তাহলে ওনারা বলেছেন একদম অবভিয়াসলি নর্মাল ডেলিভারি করে দেবেন। আর যদি না ওঠে তাহলে বাইরে থেকে ওটা যেটা বললাম। তো দেখা যাক এখন কি হয়, যতক্ষণ না হচ্ছে কিছু বলতে তো পারছি না। তো ডক্টরের সাথে এটাই এখন কনসাল্ট হয়েছে, আজকেও হয়েছে, এর আগেও 2বার হয়েছে। তো ততবারই ওনারা তাই বলেছেন আমাকে, যে এখানে বাইরে না অতটা মানে সি সেকশনের জন্য যে বিশাল প্রেশার করে সেটা করে না, নর্মালের জন্যই প্রথম থেকে মানে এনকারেজ করে। এখন মানে আমার একটা সি সেকশন হয়ে গেছে, এটা একটা প্রবলেম, দাগ পড়ে গেছে, তো আর কী করবো, কারণ আমার মেয়ে ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলই হয়েছিল। তো এটা হচ্ছে ব্যাপার। তবে আমি ফিট আছি, আমার বেবির গ্রোথও ঠিক আছে বলছে, সব ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে আজকে ডক্টর চেক আপের রিপোর্ট। আর এবার দেখাই আপনাদেরকে ডিমার্ট থেকে কী কী কিনলাম। এই যে একটা বাস্কেট দেখছেন, পুরো সেট, এটা একটা ছোট আছে, একটু মাঝারি আছে, আর একটা রকম বড় আছে। তো আমি এরকম চাইনি, একটা সেই একটু পাতলা টাইপের যেগুলো হয় না, মানে সেই রকম টাইপেরই 3-4টে চাইছিলাম। তো ওরকম ডিমার্টে আজকে সেরকম পেলাম না, পাচ্ছেন যেটা সেটা খুব বড়, সেই জন্য এই 3টে সেট এরকম নিয়েছি। তো এটাতেও হয়ে যাবে কাজ, ওই বেবির ছোটো তো জিনিসপত্র অর্গানাইজ করার জন্য। আর এটা একটা নিয়েছি আমি অয়েল কন্টেনার কিচেনে রাখার জন্য, তার জন্য এটা একটা নিয়েছি। আর পেখম নিয়েছে ওর জন্য একটা টাওয়াল। এই ডিমার্টের এই টাওয়ালগুলো না এত ভালো কোয়ালিটির থাকে, ভীষণ সফট, মানে দুটো দিকই না এত সুন্দর কটনের কোয়ালিটি থাকে। মানে আমি যত টাওয়াল ইউজ করি আমি এই ডিমার্ট থেকে এই টাওয়ালই কিনে নিয়ে আসি। তো পেখম একটা এরকম কালারের নিয়েছি, আর এরকম একটা হোয়াইট কালারের টাওয়ালও নিয়েছি। এটা মানে আমার বেবির জন্য যদি কোনো সময় কাজে লাগে তার জন্য নিয়ে রেখেছি, এটাও ভীষণ কটনের সফট। এটা একটা ফেস টাওয়াল নিয়েছি। আর এটা একটা খালি কন্টেনার মানে নিয়েছি, ওই স্প্রে বটল, এই জার্নিতে নিয়ে যাওয়ার জন্য না। এইসব এই ডাব্বাগুলোতে ধরুন ওই অল্প অল্প ক্রিম, এই নীল যখন একা একা যায় না কোথাও, তখন আমাকে ওই ডাব্বা খুঁজে খুঁজে দিতে হয়। তো তার জন্য আমি এটা নিয়ে রেখেছি। একটু শ্যাম্পু কোথাও নিয়ে যাওয়া হলো, কোথাও একটুখানি যদি লিকুইড কোনো ইয়ে কী বলি ওই ক্রিম জাতীয়, লোশন জাতীয়, তো তার জন্য এটা একটা নিয়েছি। এটা দেখতে পেলাম, কিনে নিলাম। দুটো বিস্কিট, এটা আপনি কম নিয়েছে দেখেই বুঝতে পারছেন, যত চকলেট দেওয়া। আর পেখম ভীষণ ড্রয়িং করতে ভালোবাসে, তো ওর ড্রয়িং কপি সব শেষ হয়ে গেছে, এক বান্ডিল কেনা হয়েছিল। তো এই একটা ড্রয়িং কপি উঠিয়ে নিয়ে এসছে ডিমার্ট থেকে। আর এটা একটা রাফ কপি নিয়ে এসছে, এখন নতুন ক্লাসে যাচ্ছে, রাফ কপি আমি পড়াই যখন তখন অনেক কিছু লিখতে দিই, তো তার জন্য এটা একটা নিয়ে এসছে। এটা একটা পাউচ পেন্সিল বক্স নিয়ে এসছে এরকম, এটা একটা বক্স টাইপেরই, মানে ব্যাগ টাইপের নয়, হার্ড। আর এটা একটা নিয়ে এসছে ওই কীরকম সেই ইয়ে টাইপের, কি পেন্ট ব্রাশ টাইপের, মানে এক টাইপ, হ্যাঁ ব্রাশ পেন্ট, মানে একদিকে একটু ব্রাশের টাইপের আছে পেনটা, আর একদিকে স্কেচ পেন আছে, এরকম 12টা। আর এগুলো খুব কাজে লাগে ওই যখন ও মানে সেই কী বলে ওটাকে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র ইয়েগুলো করে না, স্কুলে দেয়, তখন এইসব জিনিসগুলো খুব কাজে লাগে। আর একটা জিনিস নিয়ে এসছি, তুমি পারছো না?
ওটা তোমার 1 বছরের জিনিস। এই যে 1 বাক্স এরিয়েল নিয়ে এসেছি আমি, এটা না অনেক সস্তায় পেয়েছি জানেন তো, ওই জন্য নীল বলছে এটা 1 বছরের জিনিস নিয়ে এসছো। অ্যাকচুয়ালি না অনেক সস্তায় পেয়েছি, এটা 4 কেজি 2 কেজি 6 কেজির ইয়ে আছে, আর ভেতরে একটা লিকুইড এরিয়েলও টপ লোডের, ওটাও ফ্রি দিয়েছে। তো মানে অনেকটা লাভে পেয়েছি, 1400 টাকার জিনিসটা আমি 1000 টাকায় পেয়েছি। তো 400 টাকা মতো কম চলছিল, আমি লোভ সামলাতে পারলাম না, নীলকে বললাম তুমি উঠিয়ে নিয়ে চলো, ওই জন্য বলছে ওঠাতে পারছো না, তাহলে আমি উঠিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, দেখুন সংসার করি, সংসারের আয় সমস্ত কিছু দেখতে হবে, বলুন। তো এই হচ্ছে ছোটোখাটো একটু জিনিসপত্র নিয়ে এলাম। হ্যাঁ, টাওয়ালগুলো দরকারি ছিল, পেখম অনেকদিন ধরেই বলেছিল মা আমাকে আরেকটা টাওয়ালে আলাদা কিনে দাও। তো এইসব, তো ডিমার্ট অ্যাপোলো এগুলো সব কাছাকাছি, ওই জন্যই গেছিলাম। তো হয়ে গেল, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এইখানেই এন্ড করছি। আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আমার চ্যানেলকে নিশ্চয়ই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।